গরমের সময় কিন্তু শরবতটা খুবই গুরুত্বপূর্ণ। আর তাই আজকে বানাবো হচ্ছে বেলের শরবত। বাজার থেকে বড় একটা বেল কিনে নিয়ে আসছি, আর এটাকে আমি ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে একটা বাটিতে খুব সুন্দর করে এটাকে চামচ দিয়ে উঠিয়ে নেব। আর আসলে কি মানে সব থেকে এই গরমের সময় এক গ্লাস শরবত খেলে এত মজা লাগে, মনে হয় পরাণটা একদম শীতল হয়ে যায়। তো আজকে আমি এই বেলের শরবতটা করব। আমি কত সহজে কিভাবে বেলের শরবত করি আপনারা কিন্তু দেখতে থাকবেন। আর আমার মতো কে কে বেলের শরবত তৈরি করেন বাসায়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন আমি বেলটাকে খুব পুরোটাই আমি এভাবে চামচ দিয়ে বের করে নিয়েছি। বেলের যে ভিতরের অংশটুকু সেটুকু এখন আমি একটা ব্লেন্ডারে বাটি নিয়েছি, আর এখন এই বাটিতে এটাকে সুন্দর করে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়েও করতে পারেন। তো সহজের জন্য আমি ব্লেন্ড করে নেব। আর নিয়ে নিচ্ছি একটুখানি চিনি, যার যেমন প্রয়োজন, কিন্তু বেলের শরবতে চিনি একটু কম দেওয়া ভালো। আর এখন দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা পানি। আপনারা চাইলে এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিতে পারেন। আমি এখন ফ্রিজের ঠান্ডা পানি দিচ্ছি। আর এখন হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করার পরে দেখে নিচ্ছি। এটা কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকা যায় না। তো আমি এখন হাত দিয়ে দেখতেছি ভিতরে কোনো শক্ত শক্ত কিছু আছে কি না। তো অবশ্যই এখানে বিচি থাকে, তারপর শক্ত শক্ত কিছু জিনিস থাকে বেলের কিছু অংশ। তো সেটাকে আমি ফেলে দিলাম। আর এখন হচ্ছে কি আমি হাত দিয়ে সবগুলো ফেলে দিয়ে আবার একটু পানি অ্যাড করতেছি, কারণ এটা বেলের শরবত যেহেতু, সেজন্য এটা একটু পানি পানি বেশি হওয়া দরকার, ভালো লাগবে না, জন্য একটু পানি পানি দিয়ে আবার আমি একটু নেড়ে নিচ্ছি। আর যদি চিনি না হয় তাহলে একটু ভালো করে চিনি দিয়ে নেবেন। তো আমি এখানে একটু চিনি আবার অ্যাড করব, যেহেতু চিনিটা কম হয়ে গেছে, একটু চেক করে নিতে হবে। আর বেলের শরবতটা কিন্তু খুবই উপকারী। তো বন্ধুরা, অবশ্যই এই গরমের সময় কিন্তু বেশি বেশি করে বেলের শরবত খাবেন। বেলের শরবতে কিন্তু পেট পরিষ্কার হয়, তারপরে অনেক শরীরে অনেক উপকার হয় এবং খুব স্বস্তি হয়, ভালো লাগা কাজ করে শরীরে। তো এখন আমি বেলের শরবতটা খুব সুন্দর করে তৈরি করে নিলাম। আর এখন হচ্ছে পরিবেশনের পালা। বেলের শরবতটা ঝটফট করে নিলাম। আর আসলে কি সুস্থ থাকার জন্য ভালো কিছু খাওয়াটা এটা আবশ্যক। তো হয়ে গেছে। আর এখন একটা গ্লাসে আমি শরবতটা ঢেলে নিয়েছি। ঢেলে এটাকে আমি এখন পরিবেশন করব। আর দিয়ে দেবো হচ্ছে কিছু বরফ কুচি। তো আমি এখন এখানে 2টা বরফ কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধু, ফাইনালি আমার জুসটা হয়ে গেছে। অসম্ভব ভালো লেগেছে আমার এই যে বেলের শরবতটা। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার মতো করে বেলের শরবত তৈরি করে খাবেন। সবাই এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।